বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি তোমার রব একমাত্র নির্দেশ দিয়েছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করবা। পাশাপাশি আল্লাহ নির্দেশ দিলেন তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবা। আল্লাহ তাআলার নির্দেশ। পিতা মাতাকে আল্লাহ তাআলা কেমন মর্যাদায় নিয়ে গেলেন, যেখানে একমাত্র মালিকের ইবাদত করার জন্য নির্দেশ দিলেন, পাশাপাশি বললেন একমাত্র মালিকের ইবাদত করার পরে তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবা। বর্তমান সময়ে ছেলে সন্তান কথা শুনতে চায় না, মেয়ে সন্তান কথা শুনতে চায় না। এই সমস্ত সন্তান পিতামাতার কথা শুনবে না। মনে রাখতে হবে, কোরআনের মধ্যে এসেছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের প্রতিদান ভালোই থাকে। আজকে তোমরা সন্তানেরা পিতামাতার কথা শুনতেছ না, এমন একটা দিন আসবে তোমাদের ঘর থেকে সন্তানাদের জন্ম নেবে, তারাও তোমাদের কথা শুনবে না। কেননা বহু ঘটনা এরকম পাওয়া যায়। তো যেরকম বলা হয় সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তম কাজের পুরস্কার উত্তম হয়ে থাকে। যদি এটাই হয় তাহলে ঠিক তেমনিভাবে মন্দের পরিণামও কিছুটা মন্দও হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এখনই আমরা সতর্ক হয়ে যাই। বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকি তাহলে এখনই ক্ষমা চেয়ে নেই। মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকি এখনই ক্ষমা চেয়ে নেই। কেননা পৃথিবীটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে যার উপরে পিতামাতা খুশি ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ তাআলাই খুশি। পিতামাতার অ্যাকাউন্ট, পিতামাতার দোয়া যাই ছেলের অ্যাকাউন্টে আছে, যেই সন্তানের অ্যাকাউন্টে আছে, ওই সন্তানকে আল্লাহ তাআলা সমস্ত পেরেশানির মধ্যে রাস্তা খুলে দিবেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহকে ভয় করে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাদেরকে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করি যে সে কল্পনাও করতে পারে না।